ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মধ্যে আসবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা তোমাদের সমস্ত ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে তোমরা বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা তার হাতে বায়াত গ্রহণ করো। কারণ কি? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাত্রের মধ্যে ক্ষমতা পাবেন। কয় রাত্রে বলেন? এক রাত্রের মধ্যে ক্ষমতা পাবেন। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীমের প্রতিটা হুকুম বাস্তবায়ন করবে কোন জায়গা থেকে? আজ এই পৃথিবীর জমিনে যেই জায়গাটা বেশি নির্যাতিত হচ্ছে, যেই জায়গার মানুষগুলো বেশি নির্যাতিত হচ্ছে, ফিলিস্তিনের জমিন। ফিলিস্তিনের জমিনের মানুষগুলো আজ বেশি নির্যাতিত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সেই ফিলিস্তিনের জমিন থেকে গোটা পৃথিবীর মধ্যে কোরআনের আইন চালু করবেন। বলেন আল্লাহু আকবার। আগামীর কোরআন পরিচালিত হবে, আগামীর কোরআনের হুকুমগুলো পরিচালিত হবে সেই ফিলিস্তিন থেকে। যেই অসভ্য ইহুদিরা আজ ফিলিস্তিনকে কেড়ে নিতে চায়, যেই অসভ্য ইহুদিরা আজ ফিলিস্তিনকে কেড়ে নিতে চায়, আমাদের বাইতুল মুকাদ্দাসকে কেড়ে নিতে চায়, অথচ এই বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমদেরকে বলেছিল, ইয়া কওমি দুখুলুল আরদা মুকাদ্দাসা, তোমরা বাইতুল মুকাদ্দাসায় প্রবেশ করো, সেখানে আমালেকা সম্প্রদায়ের সঙ্গে তোমরা যুদ্ধ করো। যুদ্ধ যখন করবা, যুদ্ধ করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিব। আমালেকা সম্প্রদায় বলেছিল, না না ও মূসা, শুনে নাও, আমরা যুদ্ধ করতে পারবো না। আমালেকা সম্প্রদায়ের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না, কারণ তাদের অস্ত্র বেশি, তারা শক্তিশালী বেশি। ওই সময়ের সব থেকে টাকা পয়সা, ক্ষমতা, অস্ত্র শস্ত্রের দিক থেকে আমালেকা সম্প্রদায় গোটা পৃথিবীর মধ্যে এক নাম্বার ছিল। আল্লাহ বলেছে, কাতাবাল্লাহু লাকুম, আমি লিখে দিলাম আমালিকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধে নেমে যাও। যুদ্ধে নামবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দিয়ে দিব। মূসার কওম বনি ইসরাইল বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, ও মূসা, আমরা যুদ্ধে নামতে পারবো না, তোমরা যুদ্ধে যাও। তুমি যুদ্ধে যাও আর তোমার আল্লাহ যুদ্ধে যাও, আমরা দেখি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফিলিস্তিন সেখানে গিয়ে যুদ্ধ করতে বলেছে, তখন ওই সমস্ত লোকরা বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমাদের রব, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্প্রদায়কে একেবারে খোলা ময়দানে 30 প্রান্তরে 40 বছর পর্যন্ত বন্দী করে রেখে দিয়েছিল। 40 বছর পর আল্লাহ তাআলার কাছে যখন এই 40 বছরের মধ্যে যখন তারা আবার তওবা করলো, তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। কিন্তু কিভাবে কবুল করলেন? আল্লাহ বললেন, বাইতুল মুকাদ্দাস এটা তোমাদের রক্ষা করতে হবে, ওইখানে গিয়ে তোমাদের যুদ্ধ করতে হবে, যুদ্ধ না করলে তোমাদের কোনো মাফ নাই। তওবা কবুল করব। 40 বছর তাদেরকে খোলা ময়দানে কি করেছে? বন্দী, কোনো কারাগার নয়, খোলা ময়দানে বন্দী করেছে। আল্লাহ তাআলা সেখানে তাদেরকে আকাশের মেঘমালা দিয়ে ছায়া প্রদান করেছে। আল্লাহু আকবার। মান্নাস সালওয়া খাইয়েছে, মান্নাস সালওয়া, আকাশ থেকে দুধের থেকেও বেশি সাদা, মধুর থেকেও বেশি মিষ্টি এমন তরল জাতীয় জিনিসও নাজিল করেছে, এবং তাদের খাবারের জন্য পাখির ভুনা মাংস আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়েছে। 40 বছর তারা খেয়েছে, তারা তওবা করেছে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে এই জেলখানা থেকে মুক্তি করে দেন। আল্লাহ বলল, ঠিক আছে, মাফ করব। কথা হলো তোমাদেরকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে যুদ্ধ করতে হবে, তা না হলে কি নাই, মানে এক কথা, তোমাকে আমার পথেই থাকতে হবে। তো 40 বছর পরে যখন যুদ্ধ করতে গেল, সেই দিনটা ছিল শুক্রবার। কি বার? আওয়াজ দিয়ে বলেন, কি বার? আমার ভাইরা যখন যুদ্ধ করতে গেল, যুদ্ধ করতে যুদ্ধ করতে করতে বিকাল হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে হয়তো সূর্যটা ডুবে যাবে, আর যখন সূর্যটা ডুবে যাবে শুক্রবার পার হয়ে শনিবার চলে আসবে। আর ওই সময়ের নিয়ম ছিল, শনিবারে ইহুদিরা ইবাদত করত, শনিবারের দিন যুদ্ধ করবে না, শনিবারের দিন কোনো যুদ্ধ চলবে না। এখন ওই সময় ছিল ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল সেই যুদ্ধে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করেছে। ইউশা ইবনে নুন বলছে, আল্লাহ
আমাদেরকে যুদ্ধের হুকুম দিয়েছেন আপনি। আজ যদি শুক্রবার পার হয়ে শনিবারে চলে যায়, আমাদের যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আমালেকা সম্প্রদায় যদি শনিবারের দিন অনেক জনসংখ্যক ব্যবস্থা করে আবার যুদ্ধে নামে আমরা হেরে যেতে পারি। আল্লাহ, আমরা আপনার বান্দা, আবার ওই সূর্যটাও হলো আপনার বান্দা। আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন আমরা যুদ্ধ করছি, সূর্যকে নির্দেশ দেন সূর্য যাতে থেমে যায়, সূর্য যাতে আর 1 ইঞ্চি নড়াচড়া না করে। আল্লাহ রব্বুল আলামিন ইউশা ইবনে নুনের কথাটা কবুল করলেন। সূর্য থেমে গিয়েছে। এবার ইউশা ইবনে নুন এবং তার জনপদকে নিয়ে যুদ্ধ করতেছেন। যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, বনি ইসরাইলদের যুদ্ধে বিজয় এসেছে। এরপরে সূর্য অস্ত গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস হেফাজত করার জন্য সূর্যকে আসমানের মধ্যে থামিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আজ সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস অসভ্য ইসরায়েলে দখলে নিতে চায়, ঠিক কি না? কখনো পারবে? কখনো পারবে না। আল্লাহ তাআলার হাবিব জানিয়ে দিচ্ছে, ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, ওই ফিলিস্তিন হবে হেডকোয়ার্টার। আজ আমরা গোটা বিশ্বটা তাকিয়ে থাকে আমেরিকার দিকে, কিন্তু ওই সময় গোটা বিশ্ব তাকিয়ে থাকবে ফিলিস্তিনের দিকে, যেই ফিলিস্তিন আজ নির্যাতিত, ঠিক কি না? ওই দিন দেখার অপেক্ষায় আছি।